হ্যালো এভরিওয়ান, আই এম অরিজিৎ। সো আজকের আমার আলোচনার বিষয় মাধ্যমিকের জিওগ্রাফি সেকেন্ড অধ্যায়, যেটা হলো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল ওকে। আমার ক্লাস যদি আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন। সো আজকে আমি আলোচনায় আসি আমার বায়ুমণ্ডল অর্থাৎ অ্যাটমসফিয়ার। আমাদের ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে অ্যাপ্রক্স 10,000 কিলোমিটার পর্যন্ত একটা স্তর। সেখানে কি কি বর্তমান? সেখানে বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, ধুলোকণা, বালিকণা, জলকণা প্রভৃতি বর্তমান। আমাদের বায়ুমণ্ডলের সংজ্ঞা করতে গিয়ে আমি কি বলতে পারি যে আমাদের ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিভিন্ন গ্যাসীয় পদার্থ, ধূলিকণা, বায়ুকণা, জলকণা প্রভৃতি। এই যে একটা গ্যাসিয়াস একটা আবরণ, এই গ্যাসিয়াস আবরণটাকে আমরা বায়ুমণ্ডল বলে চিনি। ওকে, এই বায়ুমণ্ডলের কিছু স্তরক্রম আমাদের বইয়ে আলোচনা করা আছে। সেই স্তরক্রমের মধ্যে কি? ফার্স্ট অফ অল ট্রপোস্ফিয়ার, অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠ থেকে, অর্থাৎ 0 থেকে 15 বা 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একটা স্তর, যে প্রথম স্তর বায়ুমণ্ডলের একেবারে নিম্ন স্তর, যে স্তরটাকে আমরা কি বলে জানি? যে স্তরটাকে আমরা ট্রপোস্ফিয়ার বলে জানি। এই ট্রপোস্ফিয়ার স্তরের উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য কি? এক নম্বর, এই ট্রপোস্ফিয়ার স্তর, যেটাকে আমরা বায়ুমণ্ডলের ক্ষুব্ধমণ্ডল বলি। আমাদের এই স্তরটা ক্ষুব্ধমণ্ডল নামে পরিচিত। অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠে প্রথম স্তর, যেটা বায়ুমণ্ডলের উপরের দিকে, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাওয়ার, স্যার প্রথম স্তরটার নাম হলো কি না? প্রথম স্তরটা হলো আমাদের ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারে ঝড় ঝঞ্ঝা, প্রাকৃতিক দুর্যোগ, বিপর্যয় এগুলো অতিরিক্ত পরিমাণে হয়। সেই কারণে আমরা এই বায়ুমণ্ডলের প্রথম স্তর অর্থাৎ ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলে জানি। এছাড়াও কি, এই স্তরে যত উপরের দিকে ওঠা যায়, অর্থাৎ প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি সেলসিয়াস করে টেম্পারেচার, উষ্ণতা কমতে থাকে। এই ঘটনাটাকে আমরা কি বলে জানি? এই ঘটনাটাকে আমরা জানি স্বাভাবিক উষ্ণতার হ্রাস হার বা নরমাল ল্যাপস রেট। ওকে, এন্ড আমার বায়ুমণ্ডলের সেকেন্ড স্তর অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার এন্ড সেকেন্ড স্তর যেটা স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা হলো আমাদের ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার। ওকে, এই 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে স্তরটা, সেটার নাম হলো কি? স্ট্র্যাটোস্ফিয়ার। এবং আরেকটা জিনিস জানার আছে যে এই ভূপৃষ্ঠের প্রথম স্তর এবং সেকেন্ড স্তর, এই যে লাইনটা, এটার শেষ ওটার শুরু, এটাকে আমরা ট্রোপোপজ বলে জানি। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর, যেটা হলো কি? স্ট্র্যাটোস্ফিয়ার। সেই স্ট্র্যাটোস্ফিয়ারের উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য কি? স্ট্র্যাটোস্ফিয়ারের উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর হলো শান্ত মণ্ডল। অর্থাৎ এই স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা জানি কি হিসেবে না? শান্ত মণ্ডল হিসেবে জানি। শান্ত মণ্ডল কি না? আমাদের ভূপৃষ্ঠের এই বায়ুমণ্ডলের ওপরের দিকের দ্বিতীয় স্তর যেটা স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্তরে ঝড় ঝঞ্ঝা এগুলো খুবই কম হয়, অর্থাৎ এখানে হয় না বললেই চলে। সেই কারণে আমরা এই স্তরটাকে শান্ত মণ্ডল বলে জানি। এবং কি, এই স্তরে অর্থাৎ 15-র ওপরে আরো 15 দিলাম, মানে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে 15 কিলোমিটার উচ্চতায় আর একটা স্তরের আধিক্য দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে O3 অর্থাৎ ওজোন স্তর। আমরা একটা উল্লেখযোগ্য ঘটনা জানি, যেটা আমাদের সূর্য থেকে আগত যে ইউভি রশ্মি, অর্থাৎ যেটাকে আমরা আল্ট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মি বলে চিনি বা জানি, এই অতিবেগুনি রশ্মিটাকে এই বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরে থাকা অক্সিজেনের প্লাস অক্সিজেন, মানে O2+O, যেটা আমাদের O3 হয় অর্থাৎ ওজোন হয়, এই ওজোন স্তরটা থাকে বলে সে আটকে নেয়, অর্থাৎ আমাদের পৃথিবীকে আসতে দেয় না। আমরা কি জানি যে ওই ইউভি রশ্মি যদি আমাদের চামড়ায় পড়ে তাহলে ত্বকের ক্যান্সার হয়। এছাড়াও যদি মানুষের চোখে পড়ে, চোখে
অন্ধত্ব হয়ে যায়, অর্থাৎ চোখে ছানি পড়ে যেতে মানে হতে পারে, চোখে ছানি পড়ে যায়, লিউকোমিয়া। সো এই স্তরটাকে সেই জন্য প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়, অর্থাৎ আটকে দেয় বলে। ওকে, এন্ড কি আমার তৃতীয় স্তর অর্থাৎ মেসোস্ফিয়ার। তাহলে কি তৃতীয় স্তরের নাম আমরা পেলাম মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ার স্তর অর্থাৎ এছাড়া আরেকটা কি জানবো আমি, যে আমাদের মেসোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে এটাকে বলি আমরা কি বলি, স্ট্র্যাটোপজ। ওকে, এন্ড নেক্সট মেসোস্ফিয়ার, যেটা আমাদের ভূপৃষ্ঠ থেকে এর হাইট হলো 80 কিলোমিটার। ওকে, 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আমাদের তৃতীয় স্তরটা। এই 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তর অর্থাৎ মেসোস্ফিয়ারের উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য। ফার্স্ট অফ অল যেটা আমরা জানি, যে আমাদের মহাকাশ থেকে যে কোনো উল্কা, সেই উল্কাপিণ্ড ছাই হয়ে মেসোস্ফিয়ার স্তরে এসে পড়ে। আর কি আর আমার জানার দরকার নেই, আমি জাস্ট নর্মাল একটা দুটো আমাদের বৈশিষ্ট্য জানা থাকলেই হবে। আর নেক্সট যেটা হলো থার্মোস্ফিয়ার। ওকে, এটার হাইট কত, এটা হলো 800। ওকে, এই 800 মিটার পর্যন্ত বিস্তৃত যে স্তরটা, সরি 800 না, সরি আই এম এক্সট্রিমলি সরি, 500 মিটার। ওকে, 500 কিলোমিটার। এই 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তর যেটা হলো কি না থার্মোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ারকে অপর নামে আরেকটা জানি, যেটা হলো আয়নোস্ফিয়ার। আমরা কি জানি, আমাদের যে বেতার তরঙ্গ অর্থাৎ আমরা যে টিভিতে রেডিওতে শুনতে পাই দেখতে পাই, এটা বেতার তরঙ্গ, যেটা ইলেকট্রোম্যাগনেটিক একটা ওয়েভ আকারে আমাদের এই স্তর থেকে পৃথিবীকে আসে। ওকে, এন্ড কি এই স্তরের টেম্পারেচার সব থেকে বেশি হয়। এই স্তরটা বায়ুমণ্ডলের সব থেকে উষ্ণতম স্তর। এবং লাস্ট যেটা, অর্থাৎ লাস্ট না, নেক্সট যেটা, সেটা হলো কি না, সেটা হলো এক্সোস্ফিয়ার। যেটা হলো কত, এক্সোস্ফিয়ার। এই এক্সোস্ফিয়ার 10,000 পর্যন্ত। এই এক্সোস্ফিয়ার স্তরে যেখানে বিভিন্ন স্যাটেলাইট, ওকে, যেগুলো আমরা উপগ্রহ, এছাড়াও বিভিন্ন তারা নক্ষত্র এখানে অবস্থান করে, এই স্তরে লক্ষ্য করা যায় সেগুলোকে। এবং আমাদের ভূপৃষ্ঠের বাইরেও একটা স্তর বর্তমান, যে স্তরটাকে ম্যাগনেটোস্ফিয়ার বলে জানি। সেখানের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি না, সেখানে ভ্যান এবং অ্যালেন দুজন বিজ্ঞানী তারা একটা ক্ষেত্র লক্ষ্য করেন, একটা চৌম্বকীয় একটা ম্যাগনেটিক ক্ষেত্র। যে ম্যাগনেটিক ক্ষেত্রটা না ভ্যান এবং অ্যালেন বিকিরণ বলে নামে পরিচিত। ওকে, দিস ইজ দ্য হোল অফ আমাদের জিওগ্রাফির যে বায়ুমণ্ডলের যে স্তরক্রম। চাই বায়ুমণ্ডলের স্তরক্রম জাস্ট নর্মাল সেন্টেন্স আমি আলোচনা করলাম। এবার আমার আলোচনার বিষয় হলো, আমাদের এখানে আরো কিছু পড়ে রাখতে হয়, যেগুলো হলো যে আমাদের বায়ুমণ্ডলে কোন গ্যাস কতটা পরিমাণে থাকে। অর্থাৎ আমরা জানি কি আমাদের বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাস যেটা হচ্ছে সব থেকে বেশি পরিমাণে থাকে, কত 78.09%। এটা হচ্ছে আমাদের নাইট্রোজেনের উপস্থিতি। আমাদের অক্সিজেন কত থাকে, প্রায় 21 ভাগ থাকে আমাদের অক্সিজেন। এবং আমাদের যে কার্বন ডাই অক্সাইড CO2 সেটা থাকে 0.003%। আর এটা চেক করে নিয়েন, কারণ 0.03 অপশন যখন দেয় তখন আমাদেরকে কনফিউজ করে দেয়। ওকে, তাই এটা একটু চেক করে নেবেন আপনারা। ওকে, এন্ড কি এই বায়ুমণ্ডলের গ্যাসের উপস্থিতি, তার মধ্যে একটা উল্লেখযোগ্য গ্যাস আমরা কি জানি, যেটা স্ট্র্যাটোস্ফিয়ারে বর্তমান, ওজোন গ্যাস অর্থাৎ O3। এই ওজোন গ্যাস অর্থাৎ আমাদের বায়ুমণ্ডল, আমরা যেখানে বসবাস করছি এই পৃথিবীর ওপরে, যেটা আমাদের জীবমণ্ডল, অর্থাৎ কি জীবমণ্ডল তার ইংলিশ কি আমরা জানি, তার কি বায়োস্ফিয়ার। এই বায়োস্ফিয়ার মানে হলো কি আমাদের বায়ুমণ্ডল প্লাস আমাদের অ্যাস্থেনোস্ফিয়ার অর্থাৎ শিলামণ্ডল প্লাস আমাদের বায়ুমণ্ডল অর্থাৎ হাইড্রোস্ফিয়ার। এই তিনটে একত্রে কি, তিনটে একত্রে হচ্ছে জীবমণ্ডল। আমরা জানি তিনটেকে একত্রে বলা হয় কি জীবমণ্ডল। এই আইডিয়া আমাদের মধ্যে আছে। এবার আমাদের পৃথিবীতে এই বায়ুমণ্ডলের ক্ষেত্রে না কিছু কিছু গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট যে থিংস আমাদের মাথায় রাখতে হয়। এক নম্বর হলো উষ্ণতা। পরিমাপক যন্ত্রগুলো মনে রাখবে তোমরা। উষ্ণতা কি, আবহাওয়া জলবায়ুর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ উপাদান যেটা হলো উষ্ণতা। এই উষ্ণতা কি করে না আমাদের বায়ুমণ্ডলকে, আমরা বায়ুমণ্ডলের স্তরে দেখেছি যে কোন স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমে যায়, সেটাকে আমরা স্বাভাবিক উষ্ণতা হ্রাস আর বা নর্মাল ল্যাপস রেট বলে জানলাম। কিন্তু বায়ুমণ্ডলে কি হয়, এই ঘটনাটা ঠিক অনুরূপ ঘটনাও ঘটতে পারে, অর্থাৎ ঘটে।
উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমে যাওয়ার পরিবর্তে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাও বাড়তে থাকে। এই ঘটনাটা ঠিক বিপরীত ঘটনাটা বৈপরীত্য উষ্ণতা নামে আমরা জানি। ওকে, উষ্ণতাটা এখানেই। উষ্ণতার পরিমাপক যন্ত্রের নাম হলো থার্মোমিটার। ওকে, নেক্সট কি? নেক্সট হলো আর্দ্রতা। হিউমিডিটি কি? আমাদের বায়ুমণ্ডলে আমি এখন যেখানে আছি একটা নির্দিষ্ট পরিমাণ বাতাস বর্তমান, তাহলে কি কোনো একটা অঞ্চলের কোনো একটা নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকে সেটাকে কি বলে জানি? সেটাকে বলে জানি আমরা বায়ুমণ্ডলের আর্দ্রতা, অর্থাৎ সেই বায়ুটার আর্দ্রতা। ওকে, এই আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার নামক একটা যন্ত্রের সাহায্যে। এই হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে আমরা বায়ুমণ্ডলের আর্দ্রতা পরিমাপ করে থাকি। এবং নেক্সট যেটা হলো আমাদের প্রেসার, অর্থাৎ বায়ুর চাপ। এই বায়ুর চাপ কি? দুটো চাপ। সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি আমি। সাপোজ একটা বোতল, ওকে, অনুরূপ আর একটা বোতল রাখছি আমি। এই বোতলটাতে প্রথমে বাতাসটা একটু করে দিলাম। এর অবস্থাটা কিরকম করলাম, যে এরকম করলাম। তারপর আমি এর যে ক্যাপটা সেটা লাগিয়ে দিলাম। এবার দেখুন, এটার মধ্যস্থিত আর এটার মধ্যে উপস্থিত, এটা যখনই ঢাকনাটা খুলবো মানে এর মধ্যে একটা চাপ বর্তমান, একটা প্রেসার বর্তমান। এই ঘটনাটাই হচ্ছে বায়ুর চাপ। অর্থাৎ আমাদের পৃথিবী পৃষ্ঠে কিছু চাপ বলয় বর্তমান। আমাদের জানি কি আমরা, যে পৃথিবী চাপ বলয়ের মধ্যে তার আগে জানা উচিত আমাদের দুটো, নিম্নচাপ এবং উচ্চচাপ। নিম্নচাপ কি না, যে আমরা কি জানি যদি টেম্পারেচার বেশি হয় তাহলে কোন চাপ থাকে বন্ধুরা? যদি টেম্পারেচার বেশি হয় তো কোন চাপ থাকে? কমেন্ট সেকশনে জানাবেন। এই নিম্নচাপ, অর্থাৎ যখন টেম্পারেচার বেশি হয় তখন কি হয়? নিম্নচাপ থাকে। এবং যেখানে ঠান্ডা বেশি সেখানে কি হয়? উচ্চচাপ থাকে। আমরা জানি উষ্ণ অঞ্চল আর শীতল অঞ্চল দুটো এলাকা। তাহলে কি আমাদের মিডিল, অর্থাৎ নিরক্ষরেখা, এই অঞ্চলটা নিরক্ষীয় অঞ্চল, সেটা কি? নিরক্ষীয় নিম্নচাপ বলয়। দিস ইজ কর্কটীয় এবং মকরীয়। কর্কটীয় উচ্চচাপ বলয়, ওকে, আর মকরীয় উচ্চচাপ বলয়। নেক্সট বৃত্তপ্রদেশীয়। দিস ইজ সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এন্ড কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। এন্ড লাস্ট সুমেরু উচ্চচাপ এবং কুমেরু উচ্চচাপ। আমরা বায়ুচাপ বলয়গুলো সম্পর্কে জানি, তাই তো? জাস্ট অ্যান আইডিয়া। এর পরবর্তী ক্লাসে যেখানে বায়ুচাপ বলয় সম্পর্কে আলোচনা করব সেখানে আমি একটু ব্রডলি আলোচনা করব। ওকে, এন্ড নেক্সট কি? এটা বায়ুচাপ, সরি, এই বায়ুচাপ পরিমাপক যন্ত্র আমরা কি জানি? এই বায়ুচাপ পরিমাপক যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। ওকে, ব্যারোমিটারের সাহায্যে আমরা আমাদের ফিজিক্সে জানি কি, যে পদার্থের চাপ, কোন একটা পদার্থের চাপ পরিমাপক যন্ত্র, সেখানে ব্যারোমিটারের নাম আছে, কিন্তু পদার্থের চাপ পরিমাপ করা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। এখানে বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। আরেকটা জিনিস জানতে হবে, আমাদের সমুদ্র পৃষ্ঠের চাপ, বায়ুর চাপ পারদের ব্যারোমিটারের 76 সেমি পারস্তম্ভের সমান। আমরা এই ঘটনাটা জানবো। ওকে, সেখানে একটা আছে কি, একটা মিলিবার পয়েন্ট আছে, যেটা কত 1013 পয়েন্ট সামথিং মনে হয়, 1013 পয়েন্ট সামথিং অ্যাপ্রক্স, আমার মনে আসছে না এখন। ওকে, এটা একটু দেখে নেবেন। নেক্সট কি? নেক্সট আমার আলোচনার বিষয় হলো যে আরো কিছু যন্ত্র, যেমন রেন গজ, বৃষ্টিপাত। যখন বৃষ্টিপাত আলোচনা করব তখন আমি বলবো, তাও জাস্ট নরমাল একটা বলে দিচ্ছি যে বৃষ্টিপাত হচ্ছে 3 প্রকার। 3 ধরনের বৃষ্টিপাত আমাদের ভূগোলে আছে। একটা হলো পরিচলন, একটা হলো শৈলক্ষেপ, আর একটা হলো ঘূর্ণবাদ জনিত বৃষ্টিপাত। 3টে বৃষ্টিপাত আমাদের আলোচনায় আছে। পরিচলন বৃষ্টিপাত কি? জাস্ট নরমাল, সূর্য থেকে তাপ আসলো, জলরাশি থেকে বাষ্প হলো, মেঘ হলো, বৃষ্টি হলো, এটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। শৈলক্ষেপ বৃষ্টিপাত কি না, একটা পাহাড়, তার উপর মেঘ, যখন বৃষ্টি হয় দুটো ঢাল, একটা অনুবাদ আর একটা প্রতিবাদ। আমরা কি জানি, যে দিকটা প্রতিবাদ ঢাল হয় সেদিকে বৃষ্টি হয়, এবং অপর দিকটা অর্থাৎ অনুবাদ ঢাল
যেটা হলো বৃষ্টির ছায়া অঞ্চল নামে পরিচিত। এই ঘটনাটা শৈলক্ষেপের আলোচনা। এবং ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত কি আমরা কি জানি, সমুদ্রের গড় উষ্ণতা তখন হবে 27°C, এবং সেখানে সমুদ্রের যেখানে একটা ঘূর্ণবাদ বা যেখানে একটা সাইক্লোন সৃষ্টি হয় সেখানে একটা গড় একটা নিম্নচাপ বর্তমান থাকে। ওকে, এবং কি আমাদের এখানে নিম্নচাপ, এই কেন্দ্রতে নিম্নচাপ এবং বাইরেতে উচ্চচাপ, এটা হচ্ছে ঘূর্ণবাদ। এর ফলে যেটা কোকলুমা সাপের কুণ্ডলী এই আকারে হওয়ার পর যখন আমাদের যেটা উপকূলে ধাক্কা পেয়ে পর যখন বৃষ্টিপাত শুরু হয় সেটাকে আমরা বলি কি ঘূর্ণবাদ জনিত বৃষ্টিপাত। ওকে, এবার কি আমাদের সূর্য, আমরা কি জানি না আমাদের সূর্য না ভূপৃষ্ঠ, সূর্য থেকে 3 ধরনের প্রক্রিয়া, একটা হলো পরিচলন, একটা হলো বিকিরণ এবং একটা হলো পরিবহন। এই 3 প্রকার প্রসেস দ্বারা আমাদের পৃথিবীতে সূর্যের তাপ আসে এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। তার মধ্যে জানতে হবে যেটা ফার্স্ট, অর্থাৎ এই বিকিরণ, সূর্য থেকে বিকিরণ প্রক্রিয়া দ্বারা ভূপৃষ্ঠে তাপ আসে। সর্বপ্রথম পৃথিবীতে তাপ এসে পৌঁছায় এই বিকিরণ পদ্ধতি দ্বারা। এবং পরিচলন এবং পরিবহন জিনিসটা কি না আমরা জানি আমাদের বায়ুমণ্ডলের স্তরক্রম এখানে বর্তমান কি হয় না এই তাপ বিকিরণ প্রসেসে এলো, এসে আস্তে আস্তে বিভিন্ন স্টেজ ওয়াইজ উত্তপ্ত করতে থাকে, এটাকে আমরা জানি পরিবহন, আস্তে আস্তে পরিবহন হচ্ছে। এবং পরিচলনটা কি না নিম্ন স্তরটাকে আগে উত্তপ্ত করে দেয়, এই উপরের বা এইটা উত্তপ্ত হয়ে যাওয়ার কারণে এটা উপরে উঠে যায়, উপরের ঠান্ডা বায়ুটা নিচে নেমে যায়, এইভাবে চক্রাকার প্রসেসে উত্তপ্ত হতে থাকে, এটাকে আমরা পরিচলন বলে জানি। এবার কি এই সূর্য থেকে যে তাপটা আসছে অর্থাৎ সেটাকে আমরা টোটাল 100% ধরে নিচ্ছি, এই পুরো তাপ আসার ঘটনাটাকে বলা হয়, এই 100% তাপ আসার ঘটনাটাকে বলা হয় কি না ইনসোলেশন, বা যেটাকে বলি আগত সৌর বিকিরণ। এই ইনসোলেশনটার পর জানতে হবে কার্যকরী সৌর বিকিরণ, অর্থাৎ এই 100% তাপটা আমাদের ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, এখানে জলীয় উপস্থিত জলীয় বাষ্প, গ্যাস, জলকণা প্রভৃতিরাও আশ্রয় করে সূর্যের তাপকে। এই পুরো ঘটনাটাকে বলা হয়, অর্থাৎ এই যে ব্যবহার হচ্ছে সূর্যের তাপটা সেটা হচ্ছে কার্যকরী সৌর বিকিরণ। এবং কিছুটা তাপ অর্থাৎ 66% তাপ ব্যবহৃত হয় ভূপৃষ্ঠ উত্তপ্ত এবং আমাদের বায়ুমণ্ডলের কণাগুলো উপস্থিত তারা শোষণ করে নেয়। বাকি 34% তাপ সেটা মহাকাশে অর্থাৎ পুনরায় ব্যাক করে স্ক্যাটার্ড হয়ে ফিরে চলে যায়। এই ঘটনাটাকে কি বলে জানি, এই ঘটনাটাকে আমরা অ্যালবেডো বলে চিনি, অ্যালবেডো। ওকে, এবার আমার আলোচনা কি না কোন একটা দিন, সাপোজ মনে করুন আজকে এখানে উষ্ণতার প্রসার, আলোচনার বিষয় হলো আমার উষ্ণতার প্রসার। তাহলে উষ্ণতার প্রসার বলতে কি বুঝি, কোন একটা দিন দৈনিক হয়, মান্থলি হয়, ইয়ারলি হয়, সব হয়। তাহলে কোন একটা দিনের সব থেকে কম টেম্পারেচার আর সব থেকে হাই টেম্পারেচার দুটোর এই হাই আর লো এর মধ্যে মাইনাস করে দিলে যেটা পাই সেটা হচ্ছে দৈনিক উষ্ণতার প্রসার। এইভাবে মান্থলি করা যাবে, অর্থাৎ প্রত্যেকটা মান্থের 30টা দিনের হাই লো কে টোটাল করে তাদের যদি টোটাল করা মাইনাস করা হয় তাহলে কি পাবো, তো সেখানে আমরা মান্থলি পাবো, একটা দৈনিক মান্থলি টেম্পারেচার প্রেসার পাবো, একটা প্রসার পাবো, এবং ইয়ারলিও পাওয়া যায়, দেখে নেবেন। তাহলে আজকের ক্লাস এইটুকুর মধ্যে যদি কারো কিছু কোনো সমস্যা থাকে তো কমেন্ট সেকশনে জানাবেন। ওকে, থ্যাংক ইউ।